আমি খালি একটা কথা বলতে পারি, আজকে তো মানে যা কথাটা লিগাল বা টেকনিক্যাল ক্লারিফিকেশন হয়ে যাবে। আমি যেটা আমার আমরা মুখ্যমন্ত্রী যা বলেছেন সেই অনুযায়ী সর্বপ্রথমে আমরা বঞ্চিত এবং যোগ্য যারা আছেন তাদের পাশে আমরা সর্বপ্রথম থাকবো, মানবিকভাবে থাকবো, রাজনৈতিকভাবে থাকবো। এক দুই এই যে আপনারা যেটা বলছেন বা একদলের বেতন ফেরত দেওয়া হবে, আরেক দলের বেতন ফেরত দেওয়া হবে না, এই কথাগুলো আমার কথা না, এগুলো মহামান্য প্রধানমন্ত্রী কথায় আছে, মানে বেশিরভাগ কথায় আছে। আর তাহলে যে রায় বলছে যে টেইন্ট এবং আনটেইন্ট তাহলে আপনারা যেটা বলতে পারেন তার থেকে যোগ্য ভালো হবে নিশ্চিতভাবে আপনারা শুনলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি সাংবাদিকদের মুখোমুখি তিনি জানিয়েছেন মানবিকভাবে এবং রাজনৈতিকভাবে পাশে থাকার বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী। বঞ্চিত এবং যোগ্য চাকরি প্রার্থীদের পাশে শিক্ষা দপ্তর, এমনই তিনি জানালেন বিকাশ ভবন থেকে সাংবাদিকদের মুখোমুখি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এসএসসি দেওয়া পরিসংখ্যানের ভিত্তিতে রায়ের যেমনটা উল্লেখ রয়েছে, রায়ের 28 নম্বর অনুচ্ছেদে অযোগ্যদের টাকা ফেরত দেওয়ার কথা বলা আছে এবং সব রকমভাবে বঞ্চিতদের এবং চাকরিহারাদের পাশে রয়েছে শিক্ষা দপ্তর, এমনটাই জানালেন তিনি। আমি যেরকম বলতে পারি তাদের কি করণীয় বা কি করণীয় নয় সেটা তিনি কালকে তাদের বলে দিয়েছেন। আর আপনারা যেটা বলছেন আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই যে তারা যাচ্ছেন না, আমি তো এরকম কথা বলতে পারি না। আমি বলছি যে মুখ্যমন্ত্রী কালকে যেটা বলেছেন এবং মহামান্য বিচারপতি যেটা বলেছেন সেটার পর যদি কোনো টেকনিক্যাল বা কোনো লিগাল ক্লারিফিকেশন, সেটা তো এসএসসি আজকে জানিয়েছে। তো এসএসসি জানিয়েছে যে তারা মহামান্য প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের কাছে তার একটা লিগাল মানবিকভাবে এবং রাজনৈতিকভাবে পাশে থাকার বার্তা শিক্ষামন্ত্রী। রায়ের 28 নম্বর অনুচ্ছেদে অযোগ্যদের টাকা ফেরত দেওয়ার কথা বলা আছে। এসএসসির দেওয়া যে তথ্য সেখান থেকে তিনি এই মন্তব্য করেছেন, আপনাদের জানিয়ে রাখবো। যারা যোগ্য এবং বঞ্চিত তাদের দিকটি মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখার আবেদন করেছেন শিক্ষামন্ত্রী। মুখ্যমন্ত্রীর ওপরে ভরসা রাখার কথাও জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিকাশ ভবন থেকে সাংবাদিকদের মুখোমুখি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মানবিকভাবে পাশে থাকার বার্তা শিক্ষামন্ত্রীর, পাশাপাশি তিনি জানিয়েছেন যে মানবিকভাবে এবং রাজনৈতিকভাবে পাশে রয়েছে শিক্ষা দপ্তর। রায়ের 28 নম্বর অনুচ্ছেদে অযোগ্যদের টাকা ফেরত দেওয়ার কথা বলা আছে। এসএসসির দেওয়া তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে রায়ে তা উল্লেখ রয়েছে। যারা যোগ্য এবং বঞ্চিত তাদের দিকটি মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখার আবেদন করছেন শিক্ষামন্ত্রী। মুখ্যমন্ত্রীর ওপরে ভরসা রাখার কথাও তিনি জানিয়েছেন। এসএসসি প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তিনি এমনটাই জানালেন।